পঞ্চায়েত ইলেকশন যেটা, এটার মধ্যে বড় বাড়াবাড়ি থাকে, গোষ্ঠীয়ানে একটা দ্বন্দ্ব থাকে। অমুক গোষ্ঠীর এক ভাই খাড়া হয়েছেন, অমুক গোষ্ঠীর এক ভাই খাড়া হয়েছেন, দুই গোষ্ঠী বা দুই গ্রাম, এইভাবে মানুষের মধ্যে একটা ঠেলাঠেলি থাকে। খারা এই মেম্বার যে মানে জয়ী কর্তা, খারা এই মেম্বার ডে জয়ী কর্তা, খারা পাস কর্তা, এইভাবে মানুষে বড় মেহনত করেন। কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, ইতার তাকি বড় ধরনের যাতে কোনো সময় ফিতনা হয় না। বুটোর কারণে বেটারে বাস করলাম লড়াই করিয়া, চাচার লাগে দুমা দরবার, চাচার মন গালাগালি দেখ রাইনি, বাত্তি যাই আমার বুট কুজিল আর নানানটা মাতিয়া গেল। গ্রামের এক বাড়িত গিয়ে আর কঠোরভাবে মাতি আইলা, বলে তুমি বুট দিতা কইলে, আই দেখি তোমার বাড়ি হমুকেই হামাই গেলা, পয়সা খাইছো দি। মাতিয়া মানুষের মন কিতা আর দুকার। ভোট দিবার অধিকার আছে, দেন আপনি বিবেচনা করিয়া। ব্যক্তি দেখিয়া আপনার জীবনে আপনি যে কোনো একজন ব্যক্তিরে ভোট দিলা, যারে ওয়াদা করিলাই বা দিলাইবা, যেই নাই এনর কাছে এক ওয়াদা, যেই নাই এনর কাছে এক ওয়াদা, ওয়াদা করতে করতে 60 জনরে ওয়াদা দিলাইলা, খারে আপনি একজনরে ভোট দিতা। ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত। এর লাগি ইকান খাস কোনোদিন করবা না বাবা। যদি এখন আপনার একজন মেম্বার গ্রামের আইসন দাবি করছেন, ইয়া বলে তোমারে দিতাম না, তোর খারে দিতাম, ও তো শেষ না নি। আইলা আরেকজন আইয়ালে, ও তুমি আর আইয়া কিতা করতে রেবু, আমি তোমার সিলেকশন করে নিছি, তুমি আইবার আইও না, চিন্তাও নাই, বুঝাইছিল। আরেকজন আইলা আইয়ালে, আচ্ছা যাও, আইসো যখন আমার বাড়ি দিলাই মই আল্লাহর হাওলা, ও তো 3 জনটে 3 খান কথা নানি কজ্জা দিবা কারে। হয়তো মানে একজনের প্রতি আপনার মায়া লাগবে, একবার দিবা নানি, কিন্তু ওয়াদা দিলেইছুন আরো 2 জনটে বাজিল। এই যে ওয়াদা করিয়া বুট না দেওয়া, আপনি এক গুনার বাগি হইলা। নবীজি ফরমাইছেন ওয়াদা খিলাফ করা হইল গিয়া বিশেষ করিয়া খারা করে, মুনাফিকরা করে। যারে কইবা দিলাইতা, আর নাইলে বলে আমি বিবেচনা করিয়া তুমি খেয়রের আমি ওয়াদা দিছি না, ওলো ইতো আমরার মার। তারপর হইল গিয়া এই বুট যেটা সামনে হইব বাবা, বিশেষ করিয়া বুটের সময় সেন্টারও গিয়া কিছু সংখ্যক মানুষের লড়াই করেন, মারামারি করেন, বাড়াবাড়ি করেন। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বুটের কারণে মায়ের করিয়া জমিন জখমি হইবা না, দাগি খান্তা হইবা না। সারা জীবন মানুষে কইবা অমুকে বুটর সেন্টারও গিয়া খালি মায়ের করত, অমুকে খালি মায়ের করে, অমুকে খালি ফসাদ লাগায়। এইভাবে জীবনের মধ্যে দয়া করি দাগ খান্তা আমরা লাগাইতাম না। সাইয়া দেখুন জানি যে যে কোম্পানি মদ বানায়, আরামে বিছনার মধ্যে ঘুমার, দামি দামি গাড়ি লইয়া ঘুরে, আর এক ঘুরে মদর বোতল লইয়া খাইতরা পয়সা দিয়া খাইয়া রাস্তার দ্বার মাথায় ঘুরাইয়া ফড্ডা ফড্ডা না ফড্ডা। আমরা বুট দিয়া মন্ত্রী বানাইলাম মায়ের করিয়া, আনা খাইয়া উপাস নমাজে হকতু নাই। যারে বানাইলাম এতে বেজার না জানি বলে আপনার তরে বলে আমরা নেতা বানানি মেসা না করডা বলে বুট দিতা সবরে। আমি ওখান কইয়ার একজনের সাপুট হইয়া আপনি না খাইয়া, না ঘুমাইয়া, না নমাজ পড়িয়া, কিচ্ছু নাই, দরবার করিয়া মানুষের কাছে বাদ হইয়া আপনি বুট দিলা। বুট দিয়ালে দেখবা আপনার এমন অবস্থা হয়েছে, আপনি কয়দিন ঘুরিসলা আপনার বা খালি মানুষে খানি চৌকে এক ঘুরে চাইবা, ও খানি চৌকে চাওয়া শুরু হয়ে গেছে। 2 নম্বর ইয়া থাকছে গিয়া যে বেটা জিতিল, জেট বেশি হইল, কিবা তো MLA হইল, বেটা দামি দামি গাড়ি লইয়া ঘুরে, বালা বালা খানি খার, বালা পোশাক লাগার। আর আমি আগে জেলা আসলাম, ওলা হয়তো বেশ পাইলে হয়েছি 10,000 টাকা, এর থাকি বেশি নাই। ও আমার লাভ আর কি তৈল, আমলও নষ্ট হইল, মানুষের কাছে কিছু বাদও বললাম, 2 দিকে। এরপরে আমি দরবার করিয়া বদনামি বড় ধরনের হইলাম। আর বেটায় গাড়ি লিয়া ঘুরে, বেটায় বালা বালা খার, পার্লামেন্টও যার, বেটা তোমার বড় বড় অফিসও যার, বেটারে মানছে সেলুট মাড্ডা। আর আমি আবহাও বাড়িত ঘুরি ঘুরি, ও কিতাল লাগি দরবার কান্তা করিয়া আমরা নষ্ট হইয়া। আল্লাহকে আসতে সময় আইছে, আমি ফাঁকতরা মাতিলাম, শরম লাগে। বুটর সেন্টারের দরবার, বুটর সেন্টারও মায়ের, বুট নিয়ে যেন বাড়াবাড়ি ইলা ও কোনো সময় বুটর কারণে হামসায়াত মহল্লাত মসজিদও বাড়াবাড়ি আইও আইন না কোন যায়। আয় বুট দিতাম অধিকার আছে দেন, কিন্তু এটা ফিতনা কখনো আল্লাহকে ওয়াস্তে কোনোদিন দয়া করিয়া আপনার মহল্লার মধ্যে আনিয়ে এটা শামিল করবা না। মসজিদ ইকান বাবা রাজনীতির জায়গা নাই, মসজিদ ইকান লইয়া কোনো সময় রাজনীতি করতাম না। যারা কর্ম আমরা জিন্দগি আমরা ধ্বংস হইব, বরবাদ হইব। তাই আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আল্লাহ এর লাগি বিশেষ করিয়া আপনার সময় আছে 24টা ঘন্টা আল্লাহ দিছেন বাবা। 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনি ঘুমাই যাক, ঘুমাইতাম 8 ঘন্টা ঘুমাই।
8 ঘন্টার কম ঘুমাইছেন 6, ঠিক আছে, এমন ক্ষতি করতো না। 6-এর নিচে যদি ঘুমাইন তাহলে আপনার ব্রেইনে এফেক্ট আইব, ইয়াদ শক্তি আপনার কমে যাইব। যুবক ভাইয়ান খেয়াল করবা, বর্তমান মোবাইলের যুগ। মোবাইল চালাইতরা চালাও ভাইয়ান, কিন্তু মোবাইল চালাইলে অধিক চালাই আপনার ঘুমের লস যেন করিও না। বেশি যদি ঘুমা তখন মাথার মধ্যে এফেক্ট আইব, ব্রেইনে এফেক্ট আইব, আপনার ইয়াদ শক্তি কমি যাইব। খেয়ে এখন কথা কইলে এখানে ইয়াদ থাকতো না, কইবা ভাউরি লাইছি, মনও থাকতো না। অধিক ঘুম কমি গেলে মানুষের ব্রেইনের মধ্যে একটা এফেক্ট আই যায়, ইয়াদ শক্তি কমি যায়, জ্ঞান পর্যন্ত মানুষের কমি যায়। কোনো এক মাত এখন মাতিতে গান হুশে দিত না, কারণ এক ঘুমায়। ব্রেইনের ডাক্তার দেখছেন নি? ব্রেইনের ডাক্তারে ঘুমর ঔষধ আগে লেখে, পয়লা গিয়ারলে চেকা ফুকা ফললো, বুঝলো ব্রেইনে একটা এফেক্ট আই গেছে। কিন্তু এই মানুষের ব্রেইনটা জাগাত আনতে হইলে ঘুমর ট্যাবলেট ডেইলি একটা খাওয়ায়। 1 সপ্তাহ দেখিও ওলা ঘুমাই মানে ব্রেইনের ডাক্তারের কাছে গিয়ারলে, আমিও এলা একবার রোগী লিয়ে একজন গেছিলাম, আইয়ারলে দেখি মানুষ ইলা ঘুমার আর এই সীমা নাই। আমি কইলাম দি ঘুমর ট্যাবলেট মোবাইল দিয়ে স্নেহ মারিয়া রাখছি, কই কোনোদিন খামো লাগবো, কোনোদিন খামো লাগবো। সাইয়া দেখলাম ঘুমর ট্যাবলেট আপনার 16টায় ভাতা, 4 লাইন, 4 ছাড়া 16টা থাকতে পারে, 10টায় ভাতা, 16টায় ভাতা দেখলাম। ও একটা করে খাওয়াইতার ওলা ঘুম বাড়ছে। আর এই মানুষের একবারে বেমাল্লুম ঘুমার, খালি ঘুম আর ঘুম। বেশি ঘুমাইলে মানুষের ব্রেইন বালা থাকে, তবে লিমিটেড ঘুমাইতা। 8 ঘন্টা ঘুমে গেছে গিয়া, 8 ঘন্টা আপনার দায়িত্ব আছে। আপনি কাজ কাম ব্যবসা বাণিজ্য কর্তা করকা, কোনো অসুবিধা নাই। 8টা ঘন্টা আপনার অবসর রয়েছে বাবা। আপনার ঘরে মা আসন, বাবা আসন, ওদের সঙ্গে কিছু সময় দেখা, মা বাবার দ্বারা বকা, গল্প করকা, বাবার কথা শুনকা, মায়ের কথা শুনকা। নিজের স্ত্রী আসন, স্ত্রীর কাছে গল্প করকা, বাচ্চার সঙ্গে কিছু সময় দেখা, বাচ্চান্তরে বোঝাকা। 5 ওয়াক্তের নমাজ খানাইতা পড়ার চেষ্টা করকা। এর সময়ের মধ্যে একটা সময় বাইর করিয়া আল্লাহর কালাম কুরআন শরীফের তিলাওয়াত করুন। 5 ওয়াক্তের নমাজ পড়তে মাত্র সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আর আধা ঘন্টা যদি তিলাওয়াত করেন, আপনার তিলাওয়াত জারি হয়ে গেল গিয়া। আর কোরআন তিলাওয়াত করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। নবী যে ফরমান, ও আমার সাহাবী হল শুনরে, আল্লাহ কইছেন আমারে, যারা মানুষে কোরআন শরীফ তিলাওয়াত যখন করা আরম্ভ করে, যত সময় তিলাওয়াতে থাকে সে হালে কেমন করক আল্লাহর লাগি মাত কথার মাধ্যমে আছে। কারণ কোরআনও যা কিচ্ছু যত কিছু আছে, যা আয়াত আছে, সারা কিন্তু আল্লাহর মাত কথা। এর লাগি মনে করক সে কিন্তু আল্লাহর লগে মাত কথার মাধ্যমে আছে। এর লাগি কোরআন তিলাওয়াত করতে সময় উচ্চা জায়গার মধ্যে কোরআনটা রাখতাম, কিবলামুখী বসিয়া তিলাওয়াত করই লগিয়া মুস্তাহাব। কোরআন তিলাওয়াত করতে আতর বা ধূপকাঠি ওগুলা জ্বালাইয়া তিলাওয়াত করার চেষ্টা করেন। সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করকুয়া। সুগন্ধ জাতীয় জিনিস আমরা বাড়িঘরের মধ্যে খুব কম থাকে। আমরা আগরবাতি কম, সবরাতর রায় সারাই আনি, বলা না, সবরাতর রায় খুব সারাই আনিয়া বেশ করি জ্বালাই। ইসরাফ খরচ করি, গুনাগার হইয়া জ্বালাইতে একটা দরকার, 1 বুন্দা দৌড়াই দেয়, পুরা প্যাকেট খালি করিয়া। অতটা জ্বালাইবার দরকার কিতা, একটা জ্বালাই না, একটা শেষ হইলে আরেকটা আপনি জ্বালাই না, 1.5 একলগে জ্বালাই দিলা। 12 মাস আপনি ধূপকাঠি পারলে জ্বালাই ফারন্যাতে আতর আছে। আপনি নমাজের আগে বা এমনি তিলাওয়াতের আগে চূড়া আতর মাহক্কা, খুশবুদার। নবীজি খুশবুরে বড় পছন্দ করতা, এর লাগে দয়া করিয়া আতর মাহক্কা। দুনা যদি পারেন দুনা জ্বালাই। মুসলমানের বাড়ির দুনা জ্বলে না, মানুষে মনে করেন দুনা জ্বালাইন মনে হিন্দু মানুষে বলে, জি না, মুসলমানরা দুনা জ্বালাইতে পারেন কোনো বাড়ির মধ্যে সন্ধ্যার বেলা বিকাল বেলা। যদি দুনা জ্বালাইতে পারেন, দুনার গন্ধে এই বাড়ির মধ্যে জিন্নাত তখন ঘরের মধ্যে আক্রমণ করে না। এর লাগে দুনা জ্বালাক্কা মুসলমানের বাড়ি জ্বালাইতে পারবা। দুনা আমরা জ্বালাইর না, কোনো খুশবুদার আমরা জ্বালাই না। আমরা কয়েকটা জিনিস থাকি একবারে মহরুম রয়ে গেলাম। ভাই, মুসলমানের জন্য কোরআন এমন একটি আজিম কিতাব দুনিয়ার জমিনের মধ্যে আছে ঘরে ঘরে। কোরআন খান দয়া করিয়া যুবক ভাই, আপনার জিন্দেগি আছে, জীবনের মূল্য আছে, কোরআন শরীফ তিলাওয়াত করবা। একদিন আমার এক যুবকে কইল, হুজুর দোয়া করবা, আমি চাকরি পাইলাইছি বলে। কিলাম কইল, চাকরি পাইলিছি, পড়াশোনা বেজান করছি, চাকরি পাই না। আর নসিহত শুনছি যেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবি দূর হয়।
আল্লাহ রুজির মধ্যে বরকত দিন। যেমনে দাইম করছি সূরা ওয়াকিয়া প্রায় 3 বছর ভিতরে আমার তো কাগজ সাবমিট করা আসলো, আমারে ডাকিয়া নিয়ে চাকরি দিলাইল। 3 বছর হুজুর আমার বিশ্বাস সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছি, আল্লাহ আমার রুজির দরওয়াজা ডাইরেক্ট খুলিয়া দিলাইছে। সুবহানাল্লাহ, শুনিয়া বড় ভাল লাগছে। আমার যুবক ভাইয়ে যেন দাইম করছে একটা 3 বছর কোরআন শরীফের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছে। আজ থেকে কিছুদিন আগে গুয়াহাটি হাতিঘাট থেকে একটা ফোন আসলো, একজন মহিলা বাবা ফোন মারছেন আমার কাছে, হুজুর মাগরিবার নমাজ পড়ি লাইছি, নমাজ পড়িয়া আউয়াবিন নমাজ আমি পড়ি লাইছি, আউয়াবিন নমাজ পড়ছি, সলাতুত তাসবিহ নমাজ পড়িতাম, কোন সময় পড়া খান বালা। শুনিয়া বড় বালা লাগলো, একজন মহিলা মাগরিবর পরে আউয়াবিন নমাজ পড়িছন, এরপরে আপনার সলাতুত তাসবিহ নমাজ পড়িবার লাগি আবার ফোন করলা। হইলাম রে কত আমলিয়ত রেখে একজন মহিলা হলাছন। আমরা দেশ কিছু কিছু মহিলা হলে ফোন করেন, কিছু কিছু যুবক বাইনতে ফোন করেন, ফোন করিয়া কোনো আমলের কথা তেমন বেশি জিজ্ঞাসা করেন না, মাঝে মধ্যে খুবই কম, বেশিরভাগ খালি কইবা খাব দেখছন, খাবর কথা কইতরাম, খাবো কইন মানে খাবো কোনো মামলত আছে মনে করো না কিটাও, ও খালি কইবা হুজুর আমি খাবে দেখলাম আমি কিতা দেখলাম বলে আমি কুয়াবে দেখলাম, খাবে দেখলাম উপরে দিয়ে উড়িয়া দেয় আর কি, বুঝেছেন। ওকেও কইতরা হুজুর খাবে দেখলাম হাতিয়ে কুদার, খেয়ে কইতরা হুজুর সাফে কুদার, খেয়ে কইতরা কুকুরে কুদার, ও বললা খালি খাব আর খাব, খেয়ে কইতরা হুজুর খালি বড় মাছ দেখলাম কিতা। তো আমরা কইয়ার একটা তাবির কইয়া দেন, আমলিয়তর কোনো মাসলা নমাজর মাসলা ইটা আমরা বাইনতে শিখাই নুকাই না, বোন নিনতেও না, মা বই নকলে প্রায় সময় ফোন করি কইবা হুজুর খালি বইস দেখছি কিতা ব্যাপারে, বুঝেছেন। ও বইসে খাইলে আর টানারে তে জুকে ধরিল হাত টানিয়া ছুটাইতাম পারিয়ান না হুজুর। হায় রে হায়, এটা খাপ দেখছেন লগে লগে ফানা আছে এটা আল্লাহর কাছে, কিতা খাপ দেখলাম রে আল্লাহ, ভালো হইলে আমারে দিও, বালাই দিও, আর বুড়ো হইলে আল্লাহ আমারে হেফাজতে রাখিও। কইও জলদি নফল 2 রাকাত নমাজ পড়িতা, 4 রাকাত নফল নমাজ পড়িতা, ইটা কইবার দরকার কিতা বেশ। আর খাপ একজনে জানিয়া রাখবার দিনও কইতা আলিমগলর কাছে রাইত খাপ কইলা মানা, রাইত খাপ কই না জানি দেখছো দিনও জিজ্ঞাসা করেন। এর জন্য বিশেষ করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব দেখলা, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বর্ণনা দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাব দেখছেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে বর্ণনা দিলা। আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাবে দেখলাম কোরআনের পাতাইটা সিঁড়িয়া উড়ি উড়ি যার গিয়া, আমি এই খাবটা কি দেখলাম আপনি আমার কইয়া দেখবাম। আল্লাহর রাসূলে ফরমান আবু বকর খবর মধ্যে দেখছো কোরআনের পাতা উড়িয়া যার, কোরআনের পাতা উড়িয়া যাওয়া মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মাঝখান থেকে আমি বিদায় হইয়া যাইমু গিয়া। আবু বকর খান্দন আরম্ভ করল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবে দেখছন তার মাথার উন্না বাতাসে উড়াইয়া লইয়া গেছে গিয়া। ইয়া রাসূলুল্লাহ খাবে আমি কি দেখলাম? রাসূলুল্লাহ ফরমায় তুমি খাবে দেখছো মাথার উন্না গেছে গিয়া, তুমি বেওয়া হই যাইবার বেশ দেরি নাই, মানে তোমার স্বামী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় হই যাইমু গিয়া। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখলাম, কি দেখছন? কইতে ইয়া রাসূলুল্লাহ খাবে দেখলাম আমার মধ্যে আর কোনো ইনসাফ নাই, আমি বেইনসাফি হয়ে গেছে গিয়া। আল্লাহর রাসূলে ফরমান ওমর রে তুমি খাবে দেখছো ইনসাফ যাওয়া মানে আমি জমিন থাকি তোমাদের কাছ থেকে বিদায় হইছি। আর এগুলা খাব রাসূলুল্লাহর ওফাতর কিছুদিন আগে সাহাবী হলে আয়েশা সিদ্দিকায় আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করলাম। এর জন্য মুহতারাম হাজিরিনে কারাম, দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ আল্লাহর আজিম এক কিতাব আল্লাহ দান করছেন, এক নিয়ামত। আল্লাহ কোরআন কইছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে কোরআন দে জমিনের মধ্যে নাজিল করলাম, আর সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ। কোরআন সারা যদি কেউ জ্বালাইলেন, কোরআন মৃত্যু নাই। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী আসলাম। এই নবীর নাম সবে আমরা জানি না, আমরা কয়েকজন নবীর নাম জানি। এই নাসলাজি আর একবার আগে দিয়ে আনতাম নিখিলা, খালি বারবার কষ্ট করানি আপ না মুরব্বী হল বাদে জোয়ান ভাইয়া একবার আগে দিয়ে আয়
ফাঁক রয়েছে, আগে দিবে যান ফাঁক রয়েছে, বা রাস্তা দেন, যারা আইবা এর আগে দেন, তো একবার লড়ক হরকত করক লা ইলাহা। ইন্তেকাল হয়ে গেছে, তান ইন্তেকাল হয়ে গেছে 40 বছর বয়স, জোয়ান থাকতেই নবীর আল্লাহ জমিন থেকে উঠাই নিলা। তান করে একজন মহিলা রাখিয়ে গেছলা, তখন সেই মহিলার বয়স আসলো 20 বছর। আজিজ ইন্তেকাল হয়ে গেছেন 40 বছর বয়স, মাঝখানো গেল 100 বছর কবরের হালত। 100 বছর পরে আল্লাহ আজিজ নবীরে আবার হুবহু দুনিয়ার জমিন আল্লাহ জিন্দা করিয়া দিলাইলাম, আবার জিন্দা। 100 বছর মাঝখানো ভাইসালা। আচ্ছা কোন জান আপনার দাদা মারা গেছেন, আমারও দাদা নাই, মারা গেছেন বহুত আগে। মা কিশোরের বাবাও মারা গেছেন, ফুফু মারা গেছেন, সে একদিন উঠি আইসলানি, আল্লাহ ইলা দিসলেন। জি না, আপনার গোটা ভারতও বলা, গোটা ওয়ার্ল্ডও হাম নাই, ইলা কোনো খবর আইসেন সোশ্যাল মিডিয়াত বলে একজন মশলা এন আবার উঠি আইসেন। জি না, এমনি বিভিন্ন সময় মইয়িত হলের লাশ খবরে যেইভাবে দফন সেইভাবে হওয়া গেছে কয়েক বছর পরে, এই ধরনের সোশ্যাল মিডিয়াত বিভিন্ন আপনার পোস্টগুলা দেখা যায়। কিন্তু মানুষ মরা যেন আবার উঠি আইসন, ইলা না, সেও জাগা উঠতে না। দাদা ইয়া কন্যা বলে আমি রেব তোমরা আমার নাতি নশা কইবা আইসনি জাগা তাই করি বাড়িয়াইয়া খাদাইবা। আল্লাহ কইবা মেসাব আনো গাঁও জিন্নাত ঢুকি গেছি, দাদার সুরত দরিয়া আইসি, কইবা না কইয়া বিলকুল সেও আমল দিতা নাই, বা বাইলেও জাগা ইত্যা নাই বড় কইবা মরা উঠি আওয়া নাই। কিন্তু আজিজ নবীর আল্লাহ 100 বছর পরে তুলিয়া দিলাইলা। তোলার পরে তান বাড়ি আসলো ফিলিস্তিন। বাড়ির যাইতা কিছু দূরে, বাড়ি চিনইনু না, বাড়ি চিনইন না, কিলা যাইতাম, আল্লাহ আমার একটি ব্যবস্থা করিয়া দেও। আজিজ রে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গাদা দেওয়া হইল। গাদার উপরে সোয়ার হইয়া থাইন যাইতাম। গাদা হইতে গিয়ে আরেকটি ঘটনা বাট্টি আপনাদের সম্মুখে আনিয়ার বাবা। এমন তাকি একজন ব্যক্তি গাদার উপরে সোয়ার হইয়া থাইন রওনা দিছেন যাইত্রা, খানো যাইতা মক্কা আল্লাহর গড় তওয়াফ করার উদ্দেশ্যে রওনা দিছেন। এমন তাকিয়া, এমন দেশ তাকি আখতা রাস্তাত গাদা গু মরি গেল বেমার হরিয়া, ইলা মরণ, মুরুকো মরণ, ছাগলও মরণ, গাদা গু মরি গেল। হইলে আল্লাহ আমি কিলা বাড়ি যাইতাম, আল্লাহ আমি কিলা মক্কাত যাইতাম, আমার গাদা গু মরি গেল, চিন্তাত পড়ি গেল। হইলা চা 2 রাকাত নমাজ পড়িলাই, লগে লগে অজু করিয়া আল্লাহর বন্দা আবিদে কি করলা, নমাজ পড়িলা, 2 রাকাত নমাজ পড়িয়া সাহায্য চাইলা আল্লাহর কাছে। কইলা আল্লাহ আমারে সাহায্য করক, আমার গাদা মরি গেল, আমি কিলা আপনার বাড়িতে যাইতাম, আপনার গড় খান গিয়ে তোয়াফ করতাম। দোয়া শেষ, এমনের ব্যক্তি আবিদ তানারে হওয়া হয়েছে কিতাব। দোয়া শেষ হইতে না হইতে গাদাই গু আবার জিততে হইয়া আবার উঠি গেছে গিয়া। সুবহানাল্লাহ। বিপদ পড়লে, মুসিবত পড়লে নমাজ পড়িতা। বিপদ আইছে, আগে খালি দৌড় দিতাম না ফাতারে, আমরা রইল গিয়া বেমার পড়ছেন, বিপদ বড় একটা বিপদ নানি মুসিবত। ডাক্তারের কাছে যাইতা আমি না করিয়ান না। ডাক্তারের কাছে গিয়া ট্রিটমেন্ট করতে করতে পয়সা খরচিতে 70-80 হাজার বা 40 হাজার বেলা খরচিয়া দেখলাম কোনো কিনারা নাই। কইলারে মেসাবরে খবর দেওরি, ও আমরা জানত দল হুশ আইল, মেসাবরে খবর দেও। মেসাব আকুয়া এখন খতম পড়কা খতমে শিফা 500 টাকা দিয়া আর ঘাটাইয়া হরতা দিয়া, বুঝাইছেন? ও গরিবী আল্লাতে মাত্র 500 টাকার হিবা, 40 হাজার নাই, 80 হাজার নাই, 500 টাকা হইল খতমর হাদিয়া, মানে সদকা। হাইয়েস্ট 1000 টাকা, এর আগে কোনো খতম গাতম নাই, বুঝাইছেন নি? নিয়ম হইল গিয়া বিপদ পড়ছে, আল্লাহ আমি তোমার কোরআন আল কারিম রে খতম করাইমু, আমারে মায়া করো। যাইন আপনি ডাক্তারের কাছে, যে কোনো বিপদের বেলায় যান, কোর্টে যান, কাছারিত যাইন, আপনি আল্লাহ আপনার একটা সুরাহা দিয়া দিবা, রাস্তা দিয়া দিবা। আপনি আগে মান্নত করিলাই, কোরআন দে খতম করাইলাই। কোরআন খতম করতে নিম্নতম 8 জন ঊর্ধ্বে 10 জন দিয়া কোরআন দে খতম করাইবা। জলদি সময়ের ভিতরে মোকাম্মল কোরআন শরীফ জলদি খতম হয়ে যাইব। 5 জন দি পড়াইবা, সময় অধিক লাগবে, মেসাবক লড় কষ্ট হইব, আপনার আর কষ্ট হইব। আমরা কোনো সময় চাই 5 জন দি পড়াইতাম, মেসাবকলে পড়তে পড়তে মাগরিব বাদ থাকি 8টা হইয়া আসছে। আমরারও বুড়া লাগে দাওয়াতি অগলর বাড়ি দিয়া বইতে বইতে খতম পুরেন না, বলা নাই। এর লাগি নিচে 7-8 জন ঊর্ধ্বে 10 জন দি খতম পড়াইন। খতমে শিফা আছে, খতমে শিফা পড়াইন। খতমে খাজে গান আছে, খতমে খাজে গান পড়াইন। খতমে নারিয়া আছে, বাবা মারা গেছন, মা মারা গেছন, খতমে আম্বিয়া আপনি পড়া কোয়া 1 লক্ষ বার এই কলিমাটা পড়া কোয়া। যদি বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে
আও অলিওয়ারি সকলে যদি 1 লক্ষ বার যদি পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা 1 লক্ষ বার পড়িলেইলে বাপরে কবর তৈলে বাপর কবরর মার কবর আযাব রে আল্লাহ উঠাইলেন, আযাব দিন না। সুবহানাল্লাহ। এর লাগি বাপ হকলে মা হকলে আওলাদ হকলে ওসিয়ত করিয়া যাক্কা বলে বাবা আমরা একদিন মরি যাই মুরেবা, মরলে তোমরা আমরা আম্বিয়া খতমান পড়াইও, বেশ করি মেসা বগল আনিও, বেশ করি মানুষের দাওয়াত দিয়ে আনিয়া আমরা লাগে দোয়া করিও। বাপে জায়গা তুইয়া যাই না নিবা বন্ধ 2-3 কেয়ার 5 কেয়ার 10 কেয়ার বিটা তুইয়া গেলা, গোড় তুইয়া গেলা, গাড়ি তুইয়া গেলা, যখন জানি বাপ মরবার আগে কইনি বলে না জায়গা ওখান বেশি লাইতাম রে, বেশি লাইতাম কইন না, বুঝো না আমার হুয়ার লাগি ব্যবস্থা করে তুইয়া যাইতাম, আমার ফুড়ির লাগি ব্যবস্থা করে তুইয়া যাইতাম। কোনো সময় বাপে হরুতারে নাকুশ করতা চাই না, যতটুক পারন জমিনের সম্পদ তুইয়া যান। কিন্তু আমরা ওলা দখলে বাবা অটাল সম্পদ জমিনে তুইয়া গেছ, মরার পরে চাইমো মেসা বগল বারিন্দা তুলা খতম এখন ভরি লাগুয়া ও মোটামুটি শেষ মখতসর খতম খতমে আম্বিয়া পড়াই বড় খতম ওখান খতমে আম্বিয়া পড়াই যারার ওসিয়ত আছে কারণ না নিজেও কিছু পড়ার চেষ্টা করক খতমে আম্বিয়া পড়ার নিয়ত ফজিলত ই কলিমা 1 লক্ষ বার হইতো মেসা বগল নিচে 20 জন উর্দে 30 লাগবে আর নাইলে পড়া যাইতো না, বুঝতে পারছি 30 শুনিয়া কয় ডরাইত রাখ হইতো ইয়াল 1 বাজু খাই 1 বাইকের পয়সা নাই, বুঝতে পারছি যায় না 1 বাইকের পয়সা 20,000 খরচই না, 20,000 খরচই না আর তো করছি তা নাই। বাপরে কবর নিয়ে রাখবার আগে কবর দফন করবার আগে 1 লক্ষ বার ভরাই না টাকা 20-30,000 বাটো না যেন দিন না সৎকা মেসা বগল লাগবো। মেসাব ছাড়াও এমনি সাধারণ মানুষ পড়িতে পারবা, কিন্তু মেসা বগল একটু স্পিডে পড়িতে পারবা, অতএব পড়াটা সহি থাকবো। সেও আছে লা ইলাহা ইল্লাল্লাহ কলিমাও শুদ্ধ করে পড়িতে পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে পারতা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবাই না কইছে জিও এটা বেজান আছি ইলা আমরা তাকি, কিন্তু আমরা মনে করি আমরা সব থেকে বেশি জানি, আমরা সব থেকে বেশি জানি। এল্লা গিয়ে খতমে আম্বিয়া পড়ায় খতমে নারিয়া আছে বেমারির অবস্থায় 4,444 বার বহুত লম্বা 1 ফাত্তা খতমে নারিয়া দেব এগুলো মেসা বকল 10 জন লাগে পড়াইতে হইলে বহুত কঠিন খতম, কিন্তু বেমারির অবস্থায় পড়াইলে বার হক আল্লাহ মায়া করিলে। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমি খতম সম্পর্কে সামান্য বিশেষ করিয়া আলোচনা করলাম। আল্লাহকে ওয়াস্তে যদি সম্ভব হয় কোরআন শরীফরে খতম করা, কোনো মুসিবত পড়ি গেলে মুসিবতর লাগি জলদি করিয়া 2 রাকাত নফল নমাজ আপনি পড়ি লাগবা। মা বইনকলে বড় নফল নমাজ পড়ো বাবা বলে কিলা, স্বামী বেমার পড়লে নফল নমাজ পড়ো, নফল রোজা মান্নত করো, এর লাগে আপনি নফল নমাজ পড়ো আল্লাহরে ডাকো, নফল ইবাদতে আল্লাহ বড় কুশন রাজি হন। 5 ওয়াক্তের যে নমাজ খাস আল্লাহর হুকুম, আপনার শরীরের খুরাকি আপনি আদায় করতা, শরীরের আপনার খুরাকি আপনি আদায় করতা ডেইলি কন্টিনিউ 5 বার। নফল নমাজ যেটা আছে নফল সুন্নত যেটা নমাজ আছে, কোরআন তিলাওয়াত নফল ইবাদত, তাসবিহ তাহলিল নফল ইবাদত, এগুলা যত বেশি করিয়া করবা কম সময় আল্লাহর মায়ার বান্দা বন্দি বনতে পারবা। নফল ইবাদতে আল্লাহ বড় খুশন রাজি হন। এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বান্দার গাদাটা জিন্দা হইছে, মক্কা পর্যন্ত গিয়া পৌঁছে গেলাম। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠিয়া তার বাড়ি পর্যন্ত জিজ্ঞাসা করিয়া পৌঁছিলা, গিয়া দেখুন তার বাড়ির মধ্যে বৃদ্ধ একজন মহিলা, একবারে বেশি বৃদ্ধ মহিলা দেখিয়া তাই জিজ্ঞাসা করলা, হইলা ও আল্লাহর বন্দি ই বাড়ি কানখার আজিজর নি? বলে হ্যাঁ আজিজর। বলে আপনাকে বলে আমি ও বাড়ির একজন মহিলা, আমি তাকিও বাড়ি ওখানে আমি চাই। আচ্ছা আজিজ তো আজিজ চিনচনি? বলে আজিজ চিনছে, কিন্তু আজিজ তো 100 বছর আগে মারা গেছেন, আমার এখন বয়স হয়ে গেছে গিয়ে 120 বছর। বুঝতে পারছেন? আজিজ মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে, ও বৃদ্ধ মহিলা কইতরা, কিন্তু আমার বয়স হয়ে গেছে গিয়ে 120 বছর। বলে আচ্ছা ঠিক আছে। বলে আমি আজিজ আইছি, তুমি আমার চিনচনি? বৃদ্ধ মহিলার কইলা। এই বৃদ্ধ মহিলা কইলা আমি চৌকে দেখি না, 120 বছর হয়েছে, চৌক কমবে যাইব কিনা? যাইব গিয়া ক্ষমা কাছাও 120 বছর হয়ে গেছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামর বাড়ির বৃদ্ধ মহিলার বিলকুল তাই চৌকে দেখেন না। কইলা আপনি আজিজ নিকিলা? বলে আল্লাহ আমারে আবার জিন্দিতা বুঝাইয়ান।
জুয়ারের বাদ থাকি ইফতার রাত পর্যন্ত একটাই বেটিনতে খালি রান্দা থাকছে ও বড়া বানাইতরা ও কিতা মাথু ভর্তা রেডি করডা ও আপনার চাটনি বানাইতরা খাসা সানা রেডি করডা অল তার রেডি করডা করতে 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 বা খানিও রেডি করলা ইফতার বাদেও একগুড়ে কইলা বাত লইলাও শুরু নাই কইতে একগুড়ে খাইলা ইফতার করিয়া গেলা তেরাই বাদে বলে চা দেও নিমকি তাকলে দেও ও খাইলা আরে খারাপ হিরিবার সজাগ গড়া আরেকবার চা দেও ফতাওয়ালা উঠে চা আগে দেও তাজুদের নমাজ পড়ি তাই খবরও না ফতাওয়ালা উঠে আছে তাজুদের নমাজ 4 রাকাত বলা পড়ি ই খবরও না আমরা খালি চা লাগে কি জানি নু খালি সকাল গেলে তো মুখ বন্ধ বুঝা তার জীবনের লাগে খানি বন্ধ হয়ে গেছে